জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালে যারা মাস্টার্স ফাইনাল বর্ষে অর্থাৎ শেষ বর্ষের যারা পরীক্ষা দিতে চাও তাদের ফর্ম ফিল আপ চলমান। নিয়মিত হোক, অনিয়মিত হোক কিংবা প্রাইভেট কোর্স যেটাই হোক, ফর্ম ফিল আপ চলমান। তো আজকে আমি দেখাবো কিভাবে নিজেই নিজে ফর্ম ফিল আপ করে নিবে অনলাইন থেকে। তো ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। মাস্টার্স ফাইনাল বর্ষে ফর্ম ফিল আপ করতে চাইলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে, কম্পিউটার অথবা মোবাইল থেকে। ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে মাস্টার্স ফর্ম ফিল আপ। এটা লিখে সার্চ করার পরে প্রথমে যে লিঙ্ক দেখতে পাবে অনলাইন ফর্ম ফিল আপ, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে মাস্টার্স নামের যে অপশনটা আছে এটার সামনে একটা অ্যাপ্লাই নাও বাটন আছে, এই বাটনে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, এখান থেকে এই নোটিশটা কেটে দিয়ে আমাদের চলে যেতে হবে স্টুডেন্ট লগ ইন এই বাটনে। এখানে যার যার নিজস্ব রেজিস্ট্রেশন নম্বরটা টাইপ করতে হবে। রেজিস্ট্রেশন নম্বরটা টাইপ করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর বাম পাশে মেনু বার দেখা যাবে ফর্ম ফিল আপ, এটার উপর আরেকটা ক্লিক করে ডান পাশ থেকে অ্যাপ্লাই নাও বাটনে একটা বাটন আছে, এটার উপর আমরা ক্লিক করব। এখানে তোমার রেগুলার হলে সব সাবজেক্টগুলা, অথবা যদি ইরেগুলার হয়ে থাকো অর্থাৎ তুমি প্রথম বছর পরীক্ষা দিয়ে সব বিষয়ে পাশ করতে পারোনি বা কৃতকার্য হওনি, সেক্ষেত্রে তোমার অকৃতকার্য বিষয়গুলো এখানে দেখা যাবে। তো আমি যার জন্য আবেদন করতেছি তার এখানে কম্পালসারি সাবজেক্ট হচ্ছে 5টা, মানে এই 5টা অবশ্যই তাকে দিতে হবে। এবং নিচে আছে ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে সে গত বছর পরীক্ষা দিয়েছিল কিন্তু এই বিষয়গুলো মার্ক কম পেয়েছে, সে চাইলে এগুলোর জন্য আবার পরীক্ষা দিয়ে রেজাল্ট বৃদ্ধি করার চেষ্টা করতে পারে। তো এগুলো বাধ্যতামূলক নয়, এটা চাইলে দেওয়া যায়, কিন্তু যতই সাবজেক্ট বেশি হবে ততই অ্যামাউন্ট বেশি, পেমেন্ট বেশি করতে হবে। যেমন এই অনিয়মিতদের ক্ষেত্রে প্রতি সাবজেক্টে 300 টাকা, সেক্ষেত্রে এখানে যেহেতু আমার 5টা কম্পালসারি সাবজেক্ট আছে মানে 1500 টাকা। এছাড়া ইনক্লুশন ফি আছে এখানে 600 টাকা, টোটাল 2100 টাকা। তো আমি যদি চাই এই সাবজেক্টে ইমপ্রুভ দেবো তাহলে এই বাটনে ক্লিক করলে এখানে ওই সাবজেক্টটা বাড়বে এবং অ্যামাউন্টটাও বেড়ে যাবে। তো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। আর ইউ শিওর টু সাবমিট? ইয়েস। এরপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমি যদি ডাউনলোড করতে চাই, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এই যে ডাউনলোডের একটা আইকন আছে, এটার উপরে ক্লিক করতে হবে। এরপরে এই কপিটা দেখা যাবে, এটা আমি যেখানে ডাউনলোড করতে চাই সেখানে সেই স্টোরেজটা সিলেক্ট করে আমি সেভ বাটনে ক্লিক করব। এর পরবর্তী কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশন কপিটা বা এই অনলাইন কপিটা নিয়ে এর সাথে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, তারপর নিজের পাসপোর্ট সাইজের ছবি, এগুলো নিয়ে ডিপার্টমেন্টে অর্থাৎ তোমার কলেজের ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে কিংবা দেখা করতে হবে, সেখানে এই কপিগুলো জমা দিতে হবে। এই যেখানে দেখা যাচ্ছে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে, অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ আপনি যে এই অনলাইনের কাজটা সম্পন্ন করেছেন এর মানে এই না যে ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে গেছে, এটা আপনার অনলাইনের কাজটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই কপিটা অবশ্যই জমা দিতে হবে ডিপার্টমেন্টে। তো ভিডিওটা দ্বারা সামান্য উপকৃত হলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে যাদের ফর্ম ফিল আপ করা দরকার। আর বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি।